বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 মে ডে নিয়ে। তো চলো শুরু করা যাক। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে ডে অথবা আন্তর্জাতিক কর্মী দিবস ইজ অবজার্ভ পালন করা হয়, এটা একটা বয়সের নিয়ম। অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে মে মাসের 1 তারিখে সারা বিশ্বে পালন করা হয়। টুডে, আজকাল। কেন পালন করা হয়? টু কমিমোরেট, অর্থাৎ স্মরণ করার জন্য, স্মৃতি রক্ষা করার জন্য, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, এবং স্যাক্রিফাইস, অ্যান্ড স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ, কাদের? অফ ওয়ার্কিং পিপল, কর্মী যারা কাজ করে তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রাম, এইগুলো স্মরণ করার জন্য বর্তমানে সারা বিশ্বে মে মাসে 1 তারিখ এই দিনটা পালন করা হয়। আচ্ছা, তারা আত্মত্যাগ কেন করলো? তারা জীবন কেন দিল? টু এস্টাবলিশ, অর্থাৎ প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ করবে, এটা প্রতিষ্ঠা করতে তারা জীবন দিছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এই লাইনের মধ্যে, যে আমরা বলি কেন স্মরণ করি, যে যারা জীবন দিছে, তাদের যে এই 8 ঘন্টা দাবিতে যারা জীবন দিছে তাদেরকে স্মরণ করি, কারণ তাদের জন্য আজকে এই দেশের, অর্থাৎ এই পুরা বিশ্বের মানুষের 8 ঘন্টা কাজ করার সুযোগ পাইছে। অর্থাৎ ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট, প্রায় অল ওভার দ্য কান্ট্রিজ, অর্থাৎ সকল দেশে, প্রায় সকল দেশে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সকল দেশে এটা একটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1, অর্থাৎ রেভলিউশন তো শিল্প বিপ্লব 1, কখন? ইন দ্য 18th and 19th সেঞ্চুরি, 18 এবং 19 শতকে। কোথায়? ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউএস বলতে আমেরিকা। কি করছে? দ্য ওয়ার্কার্স, কর্মীরা, ইন মিলস ফ্যাক্টরিজ, অর্থাৎ কলকারখানায়, হ্যাড বিন ওয়ার্কিং, অর্থাৎ কাজ করত কতক্ষণ? এ শিফট, শিফট লং টাইম, লং শিফট আর কি, অর্থাৎ এ লং শিফট, কখন? 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, 14 ঘন্টা তার চেয়ে বেশি। অর্থাৎ এখানে শিল্প বিপ্লব 18 এবং 19 শতকে ইউরোপ আমেরিকাতে মানুষেরা, কর্মীরা কাজ করত একটা লম্বা সময়, কতক্ষণ? 14 এবং তার চেয়ে বেশি ঘন্টা কাজ করতো দিনে। অন মে ফার্স্ট 1886, 1886 সালের মে মাসের 1 তারিখ কি হয়েছে? ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন দ্বারা উৎসাহিত হয়েছিল। হাফ অফ দ্য ওয়ার্কার্স, কিছু কর্মী, অ্যাট ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির এক কর্মী, ইন শিকাগো, শিকাগোতে, ওয়েন্ট অন স্ট্রিক, ধর্মঘটে আসছিল। কিসের জন্য? ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। অর্থাৎ এত সালে, 1886 সালে ট্রেড ইউনিয়ন দ্বারা একটা উৎসাহিত পায়া এই কোম্পানির মানুষেরা কি করছে? 8 ঘন্টা দাবিতে একটা ধর্মঘট পালন করছে। 2 days later, অর্থাৎ 2 দিন পর, তার মানে মে মাসের ফার্স্ট, অর্থাৎ মে মাসের 3rd, এ ওয়ার্কার্স র্যালি, র্যালি মানে অর্থাৎ লম্বা লাইন, ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল, নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন ইট। তো 2 দিন পর, 3 তারিখে 6,000 কর্মী এখানে জয়েন হয়েছে, যুক্ত হয়েছে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, এই সভাটা পরিচিত হয়েছিল, বাই দ্য লেবার লিডার, অর্থাৎ লেবারদের মানে কর্মীদের মধ্যে একজন সামনে আগায় এটাকে নেতৃত্ব দিচ্ছিল। দে আর্জড, আর্জ বলতে আহ্বান জানানো, দ্য ওয়ার্কার্স, কর্মীদেরকে, টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য, টুগেদার, একসাথে দাঁড়ানোর জন্য আহ্বান জানাইছে। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ টু দেয়ার বসেস, অর্থাৎ স্ট্রাগল, সংগ্রামে যাও, এবং বসের কথায় তোমরা কি করে না, নেভার গিভ আবার কি, অর্থাৎ পুশ মানা যাবে না, এই কথাটা বলা হয়েছে। অ্যাট ওয়ান পয়েন্ট, একটা সময়, অফ দ্য র্যালি, অর্থাৎ লম্বা লাইনে একটা সময়, ওয়ান স্ট্রাইকার, একজন ধর্মঘটকারী, ওয়ান স্ট্রাইক ব্রেকার, অর্থাৎ এই স্টার্টেড, শুরু করেছিল, লিভিং, ত্যাগ করতে, দ্য মিটিং প্লেস, এই সভাটা ত্যাগ করতে যাচ্ছিল কিছু কিছু লোক, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, বসে গেছে, দ্য স্ট্রেট, রাস্তার মধ্যে, টু ব্রিং দ্যাম ব্যাক, তাদেরকে ব্রিং মানে আনা, ব্রেক, ব্যাক মানে ফেরত আনতে চাইছিল, অর্থাৎ যারা যারা এই মিটিং ত্যাগ করতে চাচ্ছিল তাদেরকে ফেরত আনার জন্য কিছু কিছু ধর্মঘট পালন করে তারা কি করছে? রাস্তার মধ্যে বসে গেছে। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট, প্রায়, 200 পুলিশম্যান অ্যাটাকটেড, আক্রমণ করেছিল, দেম, তাদেরকে, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার, অর্থাৎ বন্দুক দিয়ে তাদেরকে আঘাত, আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার,
ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ একজন মারা গেছে ধর্মঘটকারী। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি, 5 এবং 6 জনের বেশি সিরিয়াসলি ওউন্ডেড, মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, অর্থাৎ আহত হয়েছে। ওউন্ডেড মানে মারাত্মক আহত, ইনজুর্ড মানে সামান্য আহত আর কি। দ্য ইভেন্ট অফ মে 1, অর্থাৎ মে মাসের 1 তারিখে ঘটনাটা 1886 সালের। আর এ রিমাইন্ডার দ্যাট, স্মরণ করিয়ে যে দে, অর্থাৎ দ্যাট মানে যে, ওয়ার্কার্স উইল কন্টিনিউ, অর্থাৎ কর্মীরা চলমান রাখবে, টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ এখানে শোষিত হওয়া, নিজেদেরকে কাজে লাগানো, আনটিল, যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, দাঁড়াতে পারে, স্পিক আউট, কথা বলতে পারে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত না তারা ভালো একটা কর্মের একটা কন্ডিশনের অবস্থা না পেতে পারে, বেটার পে, ভালো অ্যামাউন্ট যেটা বলি আমরা, বেটার লিভস, অর্থাৎ ভালো জীবনযাপন। তাই এখানে বলা হয়েছে কর্মীরা তাদের কাজকর্মগুলো চালিয়ে যাবে, তাদের এই আন্দোলন থামাবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজের ইচ্ছা মতো কথা বলতে পারতেছে, ভালো একটা কর্মস্থলে তাদের কর্মগুলো করতে পারতেছে, ভালো টাকা পাইতেছে, ভালো জীবনযাপন করতেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই সংগ্রামটা চালিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।